এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, চাঁচলে উদ্ধার যে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল, সেই মহিলার জানা গেল আসল পরিচয়। চাঁচল এলাকাতে বাড়ি মৃত মহিলার, কালিয়াগঞ্জে বিয়ে হয়েছিল মৃতার। শুক্রবার উদ্ধার করা হয় মহিলার দেহ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কাটোয়া থেকে গ্রেপ্তার করা হচ্ছে আবু তাহের খান। আবু তাহেরকে খুনের কারণ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। চাঁচলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। এ বিষয়ে কথা বলবো, বিস্তারিত জানবো। সরাসরি লাইভে রয়েছে রুহুল। রুহুল, যেমনটা জানা যাচ্ছে যে মৃত মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে, মূলত কি জানা যাচ্ছে এই খুনের পেছনে কে বা কারা জড়িত রয়েছে? একেবারে সুষমা, গতকাল সকাল থেকে কিন্তু যে খবরের দিকে আমাদের নজর ছিল এবং যা খবরকে ঘিরে গোটা রাজ্য সহ দেশে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল যে অর্ধনগ্ন অবস্থায় খড়ের গাদাতে দাউ দাউ করে দগ্ধ হয়ে পুড়ছে একজন মহিলা। সে মহিলার নাম, পরিচয় কি এবং কে বা কারা এই মহিলাকে পুড়িয়ে মেরে ফেললো, সেদিকে কিন্তু আমরা সকলে কিন্তু তাকিয়েছিলাম এবং সকাল থেকেই কিন্তু সেই খবরের দিকে আমরা ট্রাইব টিভির পর্দায় যে খবর সম্প্রচার করেছি। এবং আজকে সেই সকালের খবরের জেরে কিন্তু পুলিশ তদন্তে কিন্তু বেরিয়ে আসলো রহস্য মৃত্যুর কারণ। সেই অর্ধ দগ্ধ যে দেহ, সেই দেহর পাশ থেকে কিন্তু উদ্ধার হয়েছিল একটি ব্যাগ। সেই ব্যাগেই ছিল সেই মহিলার পরিচয়, অর্থাৎ সেই ব্যাগের মধ্যে ছিল মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং একটি রেলের টিকিট। সেই টিকিটের সন্ধানেই কিন্তু পুলিশ মালদা জেলার শামসি রেল স্টেশনের কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে কিন্তু সেই মহিলার সাথে দেখতে পাওয়া যায় একজন যুবককে। সেই যুবককে মালদা জেলার শামসি থানায়, শামসি যে রেলওয়ে স্টেশন, সেই রেল স্টেশনের রাধিকাপুর ট্রেনে তাকে চাপতে দেখা যায় এবং সেই রাধিকাপুর ট্রেনে করে ভিন রাজ্যের উদ্দেশ্যে কিন্তু পালানোর ছক কষছিল এবং তাকেই সেই মালদা থানার পুলিশের সাথে যোগাযোগের মাধ্যমে বর্ধমান জেলার কাটুয়া রেলওয়ে স্টেশন এবং মালদা কাটুয়ার যে রেল পুলিশ রয়েছে এবং কাটুয়া থানার যে পুলিশ রয়েছে তাদের সহযোগিতা, তাদেরকে কাজে লাগিয়ে তাকে কিন্তু কাটুয়া জংশন যে রেল স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়, সেখান থেকে কিন্তু আটক করা হয় আবু তাহের বলে একটি যুবককে। সেই যুবককে কিন্তু আজ সকালেই কিন্তু মালদা পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয় কাটুয়া থানার পুলিশের তরফে। তোমাকে জানিয়ে রাখবো যে মহিলা দগ্ধ অবস্থায় পুড়ছিল, সেই মহিলার কিন্তু পরিচয় জানা গিয়েছে এবং সেই মহিলার বাড়ি কিন্তু মালদা জেলার চাঁচলের একটি গ্রামে এবং সেই মহিলা কিন্তু আদিবাসী মহিলা বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। এবং সেই মহিলাকে কি কারণে এই আবু তাহের খুন করেছে এবং কি উদ্দেশ্য ছিল তার, সমস্ত বিষয় কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে সমস্ত বিষয়ের তদন্ত কিন্তু মালদা জেলার পুলিশ করছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আবু তালেবকে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং জেরা করছে মালদার চাঁচল থানার পুলিশ। রুহুল, এই যে ধরা পড়েছে আবু তাহের, তার পরিচয় কি, তার সাথেই তার কি সম্পর্ক রয়েছে? দেখো, সমস্ত বিষয় কিন্তু এখনো কিন্তু জানা যায়নি পুলিশের তরফে এবং পুলিশ সমস্ত ঘটনার তদন্ত কিন্তু এখনো করছে। এবং পুলিশের তরফে যেটা জানানো হয়েছে যে এই আবু তালেবকে কিন্তু সেই মহিলার সাথে শামসি রেল স্টেশন, অর্থাৎ মালদার যে শামসি রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে সেই মহিলার সাথে তাকে দেখতে পাওয়া গেছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু সেই মহিলার সাথে যে তাকে দেখতে পাওয়া গেছে শামসি রেলওয়ে স্টেশনে, তার সেই সূত্র ধরেই মালদার পুলিশ সেই বর্ধমান স্টেশনের কাটুয়া যে জংশন রয়েছে সেই স্টেশন থেকে এই আবু তালেবকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্ধমানের কাটুয়া জংশন থেকে তাকে কিন্তু মালদা জেলা পুলিশের হাতে তুলে দিয়েছে কাটুয়া থানার পুলিশ এবং সেই আবু তালেবেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তোমাকে জানিয়ে রাখবো সুষমা, এই আবু তালেবের বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায় এবং এই যুবকের সাথে এই মহিলার কি সম্পর্ক, সমস্তটা কিন্তু তদন্তের বিষয়। এখনো কিন্তু তদন্ত করছে জেলা পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু সেই যুবকের সাথে মহিলার কি সম্পর্ক রয়েছে তা নিয়ে কিন্তু স্পষ্ট কথা করা হয়নি। সুষমা, রুহুল, কালিয়াগঞ্জে যে মহিলার বিয়ে হয়েছিল সেটা জানা যাচ্ছে, তো সেই শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু জানানো হচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ির লোকেরা এখানে আসেননি এবং তোমাকে জানিয়ে রাখবো যে মহিলার দেহ উদ্ধার হয়েছিল সেই মহিলার বাড়ি চাঁচলের একটি গ্রামে। সেই গ্রামেরই যে গ্রামবাসী তাদেরকে সেই আধার কার্ড দেখানো হয় এবং সেই গ্রামবাসীরা নিশ্চিন্ত করেন এবং যে এই আধার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবি এই গ্রামের মহিলার এবং এই মহিলার বিয়ে হয়েছিল কালিয়াগঞ্জে এবং দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি ছিল এবং দাম্পত্য জীবনে অশান্তির কারণে এই মহিলা দীর্ঘ 1 বছর ধরে বাবার বাড়িতে, অর্থাৎ এই চাঁচলে যে গ্রামে যে বাবার বাড়ি রয়েছে সেখানে কিন্তু আসেননি এবং গতকাল যে ঘটনা ঘটেছে তার 2 দিন আগেও কিন্তু এই মহিলা তার বাবার বাড়িতে আসেনি। তাহলে কি করে সেই মহিলা
সেই মালতীপুর ব্লক অর্থাৎ মালতীপুর সমষ্টি উন্নয়ন যে অফিস, সেই অফিসের পিছনে যে আমবাগান রয়েছে, সেই আমবাগানের সেই দগ্ধ দেহ তার দেখতে পাওয়া গেছিল। সে খবর চাউর হওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা জানেন এবং পুলিশ সেখানে যায়, সেই গ্রামে যায় এবং পুলিশ সেই আধার কার্ডের তথ্য নিয়ে সেই গ্রামে পৌঁছয় এবং সেই গ্রামবাসীদেরকে সেই আধার কার্ড দেখায় এবং দেখানোর পর তারা কিন্তু শনাক্তকরণ করেন যে এই মহিলা এই গ্রামেরই একজন মহিলা। সেই মহিলাকেই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কে বা কারা এর পিছনে রয়েছে এখনো গোটা বিষয় কিন্তু অন্ধকারে রয়েছে, কারণ এখনো কিন্তু সেই বিষয় প্রসঙ্গ পুলিশ কিন্তু এখনো কোনো কিছু মুখ খুলছে না এবং গোটাটাই পুলিশ বলছে তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে কিন্তু পুলিশ স্বাভাবিকভাবে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনা খোলাসা করবে। একদম ধন্যবাদ রাহুল। যেমনটা জানা যাচ্ছে কাটোয়া থেকে গ্রেপ্তার করা হচ্ছে আবু তাহেরকে। খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কাটোয়া থেকে আবু তাহের নামে।